উপস্থিত ছিলেন? আমাদের এই মিছিলে আজকে 7 থেকে 10,000 মানুষ উপস্থিত ছিল। মূলত কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে এই যে কালা কানুন অসাংবিধানিক যে আইন, এই আইনটাকে কেন্দ্র সরকার প্রত্যাহার করুক। যদি প্রত্যাহার না করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে গোটা দেশ জুড়ে আজকে যে বিক্ষোভ দেখলেন, এই বিক্ষোভ ধর্নায় পরিবর্তন হবে এবং গোটা দেশ জুড়ে ধর্নাবস্থান জারি হবে। যতদিন পর্যন্ত এই বিল আইনকে উইথড্র না করা হবে ততদিন পর্যন্ত সেই ধর্নাবস্থান চলবে। আচ্ছা, যে বিজেপি সরকারে আইন পাস করেছে তাদের একটাও মুসলিম সাংসদ নেই, এই নিয়ে কি বলবেন? যাদের একটাও মুসলিম সাংসদ নেই তারা আমাদের কাছে সহানুভূতি কি দেখাবে? যেখানে কেন্দ্র সরকারে একজন মুসলিম সাংসদ নেই, মুসলিম মন্ত্রীও নেই, একজন মুসলিম মন্ত্রী নেই কেন্দ্রীয় নেতৃত্বে, তারা আমাদের জন্য কি ভাবছে? আমাদেরকে না নিয়ে, আমাদের জিজ্ঞেস না করে, আমাদের কেন্দ্রীয় কমিটিকে জিজ্ঞেস না করে আমাদের বিরুদ্ধে আইন বানাচ্ছে। তাদেরকে কে এই আইন, আবার যেটা বানাচ্ছে সেটা অসাংবিধানিক, সংবিধান খিলাফ করে তার বাইরে গিয়ে রাত্রি 2টোর সময় এই আইনকে তারা পাশ করেছে। যার কারণে আমরা তীব্র নিন্দা জানাই। প্রতিটি দেশবাসীকে আবেদন জানাচ্ছে, আপনারা অপেক্ষা করুন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে যখনই কোনো ডাক আসবে ধর্ণা কর্মসূচি দেওয়া হবে। এবং আরেকটু আবেদন করি আমরা আমাদের রাজ্য সরকারকে, যে আমরা ইতিমধ্যে জানেন কিছু রাজ্য সরকার তারা তাদের তরফ থেকে সুপ্রিম কোর্টে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছে। আমরাও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানাই যে অতি সত্বর বিধানসভায় অধিবেশন ডেকে একটা নিন্দা প্রস্তাব জারি করুক যে আমরা এই বিল মানছি না, এবং রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে এই বিলের বিরুদ্ধে একটা কেস করুক। আমি হচ্ছি সালার জমিয়তুল উলামায়ে হিন্দ এবং সালার ইমাম সংগঠনের কোঅর্ডিনেটর হাফেজ আমির। আজকে এই মিছিলে কারা কারা উপস্থিত ছিল? আজকে এই মিছিলে সর্বসমন্বয় সর্বধর্মের মানুষ এখানে উপস্থিত ছিলেন।